মুআউযাতাইন মানে হলো যেই দুইটা সূরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন, বিপদে আপদে অসুখে বিসুখে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সূরা হলো এই দুইটা সূরা। এই জন্য এগুলোকে বলা হয় মুআউযাতাইন। মুআউযাতাইন শব্দের অর্থই হলো আল্লাহর কাছে যে সূরা দিয়ে আশ্রয় চাওয়া হয়, সেটা হলো সূরা ফালাক আর সূরা নাস। আপনার যদি কোনো বিপদ হয়, আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন, অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা, আমার ওই ওয়াইফের এই সমস্যা, আমার স্বামীর এই সমস্যা, আমার এই সমস্যা, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না। আজকে শিখে যান, আপনি কোনো আলেমের কাছ থেকে দোয়া দুরুদ পড়িয়ে নিতে পারেন, পানি পোড়া নিতে পারেন, তেল পোড়া নিতে পারেন, শরীরে ফু দিয়ে নিতে পারেন, এগুলো জায়েজ। রুকিয়া ঝাড়ফুঁক বলে এগুলোকে, কোরআন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুঁক করা। কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন। সেটা কি? সূরা ফালাক এবং সূরা নাস আপনারা ঠিকমতো পড়বেন। দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে, আপনি নিজে পড়বেন। কোনো হুজুরি দিয়ে করাতে পারলে ভালো। রাত 10টা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে, অস্বাভাবিক, আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু, তো আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে বাচ্চাকে ফু দেন। যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার, আল্লাহর শপথ করে বলছি, আমি নিজে আমার জীবনে বহুবার এই 3 সূরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি, আলহামদুলিল্লাহ। অতএব আপনি যদি ইয়াকিনের সাথে সূরা ফালাক, সূরা নাস, বিশেষ করে এই দুইটা সূরা আর সূরা ইখলাস সহ পড়তে পারলে আরো ভালো, 3টা সূরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন, নিজের শরীরে ফু দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক, সূরা নাস এই দুইটা সূরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই জন্য এই দুইটা সূরা আমাদের পড়া উচিত। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাজিল হয়েছে, যে আয়াতগুলো নাজিল হয়েছে, এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই। গোটা কোরআনে অন্য কোন সূরা, অন্য কোন আয়াত এরকম না, এগুলোর সমকক্ষ না। এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ সূরা ফালাক, সূরা নাস আজকে রাত্রে নাজিল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এই সূরাগুলো দিয়ে ইমামতি করতেন, নামাজে পাঠ করতেন। আমাদের আয়েশা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতেন, নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন। এই দুইটা সূরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, সেই ঘটনা শুনলে আমাদের ঈমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই, অথচ তিনি বলতেন তিনি করেছেন, মানে তার মনে হতো তিনি করেছেন। আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন, মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক, আমাদের অনেকের হয়। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন, বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসার জন্য 2 জন ফেরেশতা পাঠিয়েছেন। তাদের একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আরেকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়েছে। তখন পায়ের কাছে থাকা ফেরেশতা, খুব মনোযোগ সহকারে শুনেন, পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন ওনাকে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ওনাকে জাদু করেছে। পায়ের কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে। পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে, লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি, উপর দিয়া মুনাফিক মুসলমান সাজছে, আসলে সে ইহুদি, সে জাদু করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে, কিভাবে করেছে। তখন বলা হলো যে চুলে জাদু করেছে, জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে, গিরা দিয়ে জাদু করেছে। এরপর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায়, জাদুর সেই সুতাটা, সেই ইয়েটা কোথায় রাখা আছে। তখন পায়ের কাছে থাকা ফেরেশতা, এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছেন, ওনারা জানেন, আল্লাহ ওহীর মাধ্যমে তাদের জানিয়েছেন। তো তারা বললেন যে, তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে, পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন শেষ হওয়ার পর উনি আমাদের আয়েশাকে সবাইকে বললেন এই অবস্থা। এরপর তিনি সেই সুতা তুলে আনলেন, সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন, গিরা খোলার ব্যবস্থা করলেন, সেই চুল তখন দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে। এই জন্য এই সূরাকে বলা হয় সূরা ফালাক, সূরা নাসকে বলা হয় মুআউযাতান। যেই কোনো সুবিধায় ইয়াকিন পরিপূর্ণ, সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন তাদাও
তোমরা চিকিৎসা গ্রহণ করো, অসুখ হলে ডাক্তারের কাছে যাও, চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহা মা খালাকা দাআন ইল্লা খালাকা লাহু দাওয়া। আল্লাহ এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যেই রোগের প্রতিষেধক বা ঔষধ সৃষ্টি করেন নাই, সেটা তোমরা করো। সেই সাথে আবার কোরআনে এও বলা হয়েছে যে এই কোরআনকে মানুষের জন্য শেফা হিসাবে আল্লাহ দিয়েছেন। অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করবো। আমি আবারও বলছি, আমার জীবনে একবার নয়, আল্লাহর শপথ করে বলছি, বহুবার আমি দেখেছি সূরা ফালাক, সূরা নাস, সেই সাথে সূরা ফাতিহা। সূরা ফাতিহাটাও সর্বরোগের ঔষধ। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়ে ফু দিয়ে পানিতে, তেলে, খাবারে, মানুষের উপরে যেই কোনো বিশেষ করে জিন্নাতের সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকারিতা আমাকে দেখিয়েছেন, সাহায্য করেছেন। আমরা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ। আজকে আপনার একটু পানি পড়ে দেন। অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন, হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন। আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম, জানিয়ে দিলাম। যদিও এটা আসলে সিক্রেট কোনো বিষয় না, কোরআন হাদিসে বলাই আছে, কিন্তু আমাদের কাছে অজানা, সেই অর্থে সিক্রেট বলেছি। তো এই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। মা বোনরা নিজেরা আমল করবেন, নিজের জন্য নিজে দোয়া পড়বেন, বাচ্চার জন্য আপনি পড়বেন, পুরুষরাও করবেন, যে কেউ যে কারোর জন্য করতে পারেন। আমার বাসায় বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে সূরা ফাতিহা পড়ে ফু দাও তো। আমি আমার মিসেসকে সাথে সাথে বলি, কেন, তুমি দিলে কি সমস্যা? আমি দিব অবশ্যই, কিন্তু তুমি তো আল্লাহর বান্দা, তুমি বরং আল্লাহর প্রতি ইমানে কিনা আমার চাইতে আরো বেশি রেখে পড়তে পারো। আল্লাহ তাআলা অবশ্যই সেটা কার্যকর করতে পারেন। এই জন্য আমরা কার্পণ্য করব না, শুধু হুজুরদের দিকে চেয়ে থাকবো না। হুজুরদের কাছ থেকে দোয়া আনবো, পানি পোড়া আনবো, সেটা যেমন ঠিক আছে, তার চাইতে উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন, আল্লাহর কাছে সরাসরি চান, সেটা আরো বরং আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে। আমরা সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া, পানি পড়া ইত্যাদিতে অনেক কিছুই, অনেক সময় দুরূদ শরীফ পাঠ করি, অনেক সময় কোরআন কারীমের আরো অনেক সূরা আয়াত পাঠ করি। শুধু এগুলোই পাঠ করি তা বলছি না, কিন্তু এগুলো হলো মূল। এগুলো অনেক সময় সূরা ফাতিহা পড়ে ফু দেই, আমরা সূরা ফালাক, নাস পড়ে ফু দিই, যেগুলো আপনিও করতে পারেন। তো সেগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি। অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না, ওই হুজুর বোধহয় বিশেষ কিছু পাঠ করেন। ভাই, এই কোরআন 30 পারা, হুজুরের জন্য কি 31 পারা আছে? তাহলে এই 30 পারা থেকে হুজুর পাঠ করে, আপনার সামনে সেই কোরআন আছে না নাই? এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয়, আপনার জন্য কার্যকর হবে না নাই? অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ। এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টরই আমরা হুজুরদেরকে দিয়ে দিছি। নতুন ট্রাক কিনছে, হুজুর এনে দোয়া দিতে হবে। নতুন জমি কিনছে, প্রথম কব হুজুর দিয়ে দোয়া দিতে হবে। নতুন আপনার ঢালাই হচ্ছে, হুজুর দিয়ে ঢালাই দিতে হবে। আবার ঘরে উঠবে, হুজুর দিয়ে দোয়া করাইতে হবে। নামাজ শেষ, হুজুর দিকে ছায়া তাকে হুজুর হাত উঠাইলে উঠাবে। আবার হুজুর হাত নামানোর পর আর দোয়াও করতে পারে না, ডাইন পাশ থেকে এরকম খোসা মারে, মানে হুজুরের নামানো শেষ, তুমি এখনো কি করো, আছে না নাই? আমরা আল্লাহর কাছে নিজে নিজে চাওয়া শিখবো কি শিখবো না বলেন? আল্লাহর বান্দাদের সবাইকে আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা সবাই আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। অতএব আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ। সূরা ফালাক, সূরা নাস, এগুলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া। ভাইরা আমার, ঘরে ঘরে জিন্নাতের সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আমরা ফিল করি না, অনুভব করি না। আর রক্ষার উপায় হলো এই দুইটা সূরা। স্বয়ং আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রতিষেধক দিয়েছেন, আমাদের জন্য একটা প্রতিষেধক। আমরা আমল করবো তো সবাই ইনশাআল্লাহ? ভাইরা আমার, সূরা ফালাক, সূরা নাস, এগুলোর কথা আমরা জানলাম। যখনই কোনো সমস্যা হবে, বিশেষ করে যে বললাম সকাল সন্ধ্যা যদি 3 বার পড়েন, রাতের সময় পড়েন, ইনশাআল্লাহ কোনো কিছু তো আপনার ক্ষতি করতে পারবে না। বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক এবং সেহের থেকে কেউ আপনাকে যেন করতে না পারে, জাদু, কালো জাদু, কেউ যেন আপনার জিনে যেন কোনো ক্ষতি করতে না পারে। এই সূরাগুলো আপনি স্ট্রংলি প্রতিদিন আমল করবেন, ইনশাআল্লাহ দুর্গের মতো আপনি হেফাজত হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমরা এই সূরাগুলোর তর্জমা করে শেষ করছি। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাকের অর্থ হলো, কুল মানে ওই যে বলুন, কুল ভিতর থেকে বলতে হবে, কুল বলুন হে রাসূল, আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই, ফালাক মানে সকাল, প্রভাত এবং সকালের যে রব পালনকর্তা, তার কাছে আমি আশ্রয় চাই। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন, তিনি উপকারী জিনিস সৃষ্টি করেছেন, অনেক ক্ষতিকর জিনিসও সৃষ্টি করেছেন, কখনো আমাদের পরীক্ষার জন্য, বা সেটারও অনেক উপকারিতা বা সেটার অনেক রহস্য আছে। তার যত সৃষ্টি আছে, তার কোনো সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে, সেজন্য আমি তার কাছে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, হে রাসূল বলে দিন, আউযু মানে আমি আশ্রয় চাই, বিরাব্বিল ফালাক মানে সকালের রবের, সকালের পালনকর্তার কাছে। কোত্থেকে আশ্রয় চাই? মিন শাররি মা খালাক, আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির কোনো কিছু
আল্লাহ সাপ সৃষ্টি করেছেন, আল্লাহ জিন সৃষ্টি করেছেন, আল্লাহ যা সৃষ্টি করেছেন শত্রু আল্লাহর সৃষ্টি, আল্লাহর কোনো সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে, সেজন্য আমি আল্লাহর কাছে পানা চাই। আল্লাহর কাছে আশ্রয় চাইলেন কেন? যেন দিনের শুরুতে, কেমন যেন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইন্স্যুরেন্স করে নিয়েছেন, আবার সন্ধ্যায় রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গাসিক মানে হলো গভীর রাতে যে ক্ষতি আসে সেটা। অমিন শাররি গাসিকিন, এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং যারা গিরায় ফুৎকার দেয় জাদুকর, এদের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। জাদুকররা সাধারণত বিভিন্নভাবে জাদু করে, এর মধ্যে বিভিন্ন কালো তাগি দেখবেন, কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন, এগুলাতে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে শয়তানের কাছে আশ্রয় চেয়ে চেয়ে তারা গিরা দেয়, ফু দিয়ে, এগুলো মানুষকে ক্ষতি করে, আরো বিভিন্নভাবে এরকম করে তারা। তো সেগুলা থেকে, জাদুকরদের সেই ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহর কাছে পানা চাই। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর মানুষ যখন হিংসা করে, আমাদেরকে হিংসা করে না নাই? কি বলেন, আপনাদের হিংসুক আছে না নাই? আপনার ভালো দেখতে পারে না এরকম বহু লোক আছে না? এই হিংসা করলে অনেক সময় বদনজর লাগে, বদনজর, এটাকে বলে বদনজর। আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে, এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এটাকে বদনজর বলা হয়। এই বদনজর থেকে, হিংসা থেকে আমি ওই যে সকালের রবের কাছে শপথ করছি। এ হলো পুরা সূরা ফালাকের অর্থ। সূরা নাসের অর্থটা আমরা বলে শেষ করি। কুল আউযু বিরাব্বিন নাস, হে রাসূল আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের পালনকর্তা আল্লাহর কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, যেই মানুষের পালনকর্তা আবার মানুষের মালিকও। ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ, ইবাদতের উপযুক্ত, তার কাছে আশ্রয় চাই। কোত্থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে শয়তান মানুষকে ভেতরে ভেতরে তার মনের ভিতরে খারাপটার কুমন্ত্রণা দেয়, খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে, ভালো কাজ করতে দেয় না, এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় চাই। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যেই খান্নাস, যে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। আমাদের মনের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে? কি বলেন, খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা? ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহর ওলি, মাশাআল্লাহ। আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনাহ করতে আরাম লাগে? এটাই বাস্তবতা। শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তোলে। তো এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার। শয়তান ক প্রকার ভাই? একটা হলো জিন শয়তান, যেটা আমরা দেখি না, আমাদের শরীরে রক্তের সাথে মিশে যেতে পারে। ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তোমাদের রগে রগে, তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে। এটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে। ওয়ান নাস, আর মানুষ শয়তানও আছে। জিন শয়তান যে কাজ করে, অনেক বন্ধু আছে দেখবেন আপনারা কুবুদ্ধি দেয়। যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন, এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে? কি বলেন? যারা মদ খাওয়ার বদভ্যাস হয়েছে, এই হারাম কাজটা যারা করে, তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে? তারা এগুলা কোত্থেকে শিখছে? 100% মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে। ঠিক না বে ঠিক? মানুষ সবসময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে। এই জন্য বাংলা যে কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটা কোরআন হাদিসেরই কথা, এই কথা সঠিক কথা। এই জন্য ভাইরা আমার, আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে, আরে কি হবে চল সিনেমা দেখে আসে, আরে বাদ দে তোর এই সমস্ত, এরকম কিছু বন্ধু আছে না? সাথে সাথে ওই বন্ধুকে 3 তালাক দিবেন। কয় তালাক? আবার বউরে তালাক দিবেন না, খবরদার। ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন, কারণ এটা জিন শয়তান না, মানুষ শয়তান, এটা মানুষরূপী শয়তান। এই জন্য এই সূরাতে কোরআনে কারীমের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। আল্লাহর কাছে আমরা সেটা পানা চাইবো। তাহলে সূরা ফালাকের মধ্যে দেখেছি যত প্রকার ক্ষয়ক্ষতি আছে সেগুলো থেকে আমরা পানা চেয়েছি, বিশেষ করে অদৃশ্য ক্ষয়ক্ষতি। আর সূরা নাসের মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয়, সেখান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন। গোটা কোরআনের 30 পারা মধ্যে, সবগুলো সূরার মধ্যে একেবারে শেষের সূরার শেষের অংশে এসে আল্লাহ তাআলা একদম কোরআনকে ফিনিশ করছেন কি দিয়ে দেখেন, শয়তান থেকে পানা চাওয়া নিয়ে। এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। শয়তান সম্পর্কে একদিন 1 ঘন্টা আলোচনা করতে হবে। পরবর্তীতে আল্লাহ কখনো তৌফিক দিলে যদি সুযোগ পাই, শুধু শয়তান সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা যাব। কারণ শয়তান সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না। অনেকে আমরা দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে, অনেকে আমরা শয়তানরে সেরকম হৃষ্টপুষ্ট করে নিজের কাছে রাখি। আপনার অনেক খারাপ বন্ধু আছে, তারপর আপনি তারা বন্ধু বানায় রাখছেন,
তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন, আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, দুনিয়া ধ্বংসের কারণ হবে, আপনি মাদকাসক্ত হবেন, আপনি যৌতুকে যাবেন, আপনি মানুষ খুনে যেতে পারেন, খারাপ পথে যেতে পারেন। এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাইলে আমরা সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিনটা সূরার অর্থ জানলাম, এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম, এগুলো কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটাও জানলাম, এবং এই সূরাগুলোর বিশেষ করে আপনার সকাল সন্ধ্যায় এবং রাতে শোয়ার আগে এবং ৫ ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে হয়। সেটা করলে আমাদের সেফটির ব্যাপারটা এখানে চলে আসে, নিরাপদ আমরা হয়ে যাব, আমরা সেফ হয়ে যাব, আল্লাহর নিরাপত্তা চলে আসবো, সেটাও আমরা জানলাম। আজকের এই মাহফিল থেকে এই সূরাগুলোর অর্থ বুঝে নামাজের মধ্যে পড়া এবং এটা যেখানে যেখানে পাঠ করা দরকার সেখানে পাঠ করা, এই সূরাগুলোর যে মর্ম আছে সেটাকে বিশ্বাস করা, উপলব্ধি করা, আমল করা, এই কাজগুলো যারা করবেন, নিয়ত করছেন, আজ থেকে পড়বেন, নিয়মিত নিয়ত করছেন, তারা একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবার হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করেন। মাবুদ, এখানে যেরকম একত্র করেছেন জান্নাতুল ফেরদাউসে এইভাবে একত্র করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা।